হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ভোটার কার্ডের কারেকশন কিভাবে করতে হয় এবং সংশোধন কিভাবে করবেন সেটি আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এবং ডেট অফ বার্থ, নাম কারেকশন এবং রিলেশনশিপ এবং অ্যাড্রেস চেঞ্জ যদি কোনো রকমের কোনো কারণে ভুল থাকে সেই জিনিসটি আমরা অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে আমরা চেঞ্জ করতে পারি। কোনো টাকা পয়সা লাগে না, বিনা পয়সাতেই আপনারা পাবেন এবং বাই পোস্টে আপনাদের বাড়িতে আসবে। চলুন তাহলে আমরা দেখে আসি কিভাবে আমাদের ভোটার কার্ড কারেকশন বা সংশোধন করতে পারি। সবার প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে এসে আমরা লিখব voter.eci.gov.in। আমরা এটি লিখে আমরা সার্চ করে দেবো। সার্চ করে দিলে আমরা দেখতে পারবো সবার প্রথমে যে সাইটটি আছে ভোটার সার্ভিস পোর্টাল, এই সাইটটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে চলে যাবে। নেক্সট পেজে নিয়ে চলে আসলে আমাদের ইন্টারফেসটি এরকম দেখাবে। আমরা যেহেতু মোবাইল দিয়ে করছি, আমরা সাইডের তিনটে ডট ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ ভার্সনটি করে নেব। এবং ডেস্কটপ ভার্সনটি করে নেওয়ার পর আমাদের ঠিক সাইটটি এরকম হোম পেজটি দেখাবে এবং ভোটার এসিআই যে সাইটটিতে, এবং উপরে দেখতে পারবেন একটা আছে লগ ইন আর একটা আছে সাইন আপ। যারা আপনারা নতুন আসবেন তারা কিন্তু এই সাইন আপে ক্লিক করে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন এবং এই সাইন আপের যে পুরো পদ্ধতিটা সেটা আমরা লিঙ্কে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা পুরাতন যারা লগ ইন করবেন তারা লগ ইন করে কাজটা করতে পারবেন সম্পূর্ণরূপে। চলুন তাহলে আমরা, যেহেতু আমাদের তৈরি করা রয়েছে, আমরা লগইনে ক্লিক করব। এই লগইনটা দেখতে পাচ্ছেন সাইডে, লগইনটা ক্লিক করলে আমাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে নিয়ে আসলে আমরা এখানে দেখতে পাবো রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আমরা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। এই ক্যাপচার যেটি দেখছেন দেখে দেখে সেম লেখা আমরা এই নিচের ঘরটায় বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। চলুন তো আমরা বসিয়ে দিয়ে আমরা ক্যাপচারটা বসিয়ে দিয়ে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই সময় সেই মোবাইল নাম্বারে আপনাদের কাছে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটার জন্য একটু ওয়েট করবেন। দেখুন আমাদের চলে এসছে উপরে। ওটিপিটা আসলে আপনারা এই ঘরটাতে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের ভেরিফাই লগ ইন করে নেবেন। ভেরিফাই লগ ইন করে নেওয়ার পর আপনাদের হোম পেজে আবার নিয়ে চলে আসবে। এই হোম পেজে আমরা আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকটোরাল, এই 8 নম্বর ফর্মটি আমরা ফিল আপ করবো। এই 8 নম্বর ফর্মটা আমরা ক্লিক করব। এই যেখানে বাঁদিকে দেখতে পাচ্ছি নিচে 8 নম্বর লেখা আছে ফর্ম নাম্বার, এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের 8 নম্বর ফর্মটি খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশান যে যার নামে প্রোফাইলটি তৈরি হয়েছে সে যদি অ্যাপ্লাই করে তাহলে সেলফ হবে, এবং তার বাড়ির লোকের যদি হয় বাবা মা ভাই বোনের, তাহলে এখানে আদার্স দিয়ে তার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার দিলে এখানে ওই স্টেট, বাবার নাম, এখানে পার্ট নাম্বার এবং এখানে আপনাদের বিধানসভা দেখিয়ে দেবে। এবং এটি যদি ঠিক থাকে তাহলে এই বাদ দিকের কোনায় ওকে বলে একটা সিম্বল আছে, এই ওকেতে আমরা ক্লিক করে দেবেন। এবং পরের পেজে আমরা নিয়ে আসলে আমরা এখানে দেখতে পারবো এখানে আসল জায়গা আপনারা এখানে যেটি আপনারা চাইছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে ওকে করতে হবে। আপনারা শিফটিং করতে পারবেন, রিপ্লেসমেন্ট করতে পারবেন, আগুনে পুড়ে গেলে বা হারিয়ে গেলে সেটি ইস্যু করতে পারবেন, এবং কেউ ডিসেবিলিটি থাকলে, হ্যান্ডিক্যাপ থাকলে সেটা করতে পারবেন। আমরা যেটা ডিওবি করব, অ্যাড্রেস চেঞ্জ করতে হলে কারেকশনে ক্লিক করে আপনারা ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এই 8 নম্বর ফর্মটি সম্পূর্ণভাবে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি এরকম দেখাবে এবং এই সাইডে দেখতে পাবেন লেখা আছে 8 নম্বর ফর্ম। এই 8 নম্বর ফর্মটি দেখতে পারবেন বাদ দিকে কলমে এ লেখা, ডান দিকের ঘরটা এ দিয়ে, এই ঘরগুলো আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন সব নাম টাম লেখা থাকবে, আপনার বিধানসভা লেখা থাকবে, এটা কিছু করতে হবে না। এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখবেন বি সেকশনের কলমটা খুলে যাবে এবং আমরা একটা জিনিস দেখে উপরে উঠে দেখবেন এই যেহেতু আমরা কমপ্লিট করে ফেলেছি এই জায়গায় টিকমার্ক দিয়েছে সবুজ টুকনো। এবার আমরা বি ঘরে দাঁড়িয়ে আছি, বি ঘরটা কিন্তু টিকমার্ক হয়নি। এই নিচের দিকে নামবো, তখন আমরা বি ঘরটা দেখে নেবো। আমাদের নাম থাকবে, ভোটার কার্ডের নাম্বার থাকবে এবং তার নিচে থাকবে আমাদের আধার ভেরিফিকেশন। আধার ভেরিফিকেশনটা করতে হবে, আধার নাম্বার এখানে টিকমার্ক দিলে আধারের ঘরটা খুলে যাবে এবং তার নিচে লেখা আছে মোবাইল নাম্বার। আপনারা মোবাইল নাম্বার অতি অবশ্যই দেবেন এবং ইমেল আইডি থাকলে দেবেন, নয়তো ছেড়ে দেবেন। যখনই এই বি ঘরটা আপনারা কমপ্লিট করবেন তখন দেখবেন বাঁদিকে বি ঘরটা রাইট চিহ্ন হয়ে গেছে, তার মানে হবে এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ এরকমভাবে আগাতে হবে। এবং চলুন আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিই। আমরা যে আধার কার্ডটি টিকমার্ক দিলাম, এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছে, আমরা আধার কার্ড নাম্বারটি দিয়ে দিলাম এবং তার নিচে ফোন নাম্বারটা দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে নেক্সট মারলাম। এখানে নেক্সট করার পর দেখতে পাচ্ছেন বি ঘরটা টিকমার্ক হয়ে গেছে। এবার তারপরে নিচের দিকে নামবো, সি ঘরটা দেখবেন, সি ঘরটা কিছু করতে হবে না, এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। তার নিচের দিকে একটু নামবেন, এই জায়গাটা হচ্ছে আসল আপনাদের কাজ। আপনারা কি চেঞ্জ করতে চাইছেন, এখানে নেম চেঞ্জ করতে পারবেন,
এখানে দেখে নেবেন অ্যাপ্লিকেশনটা ভালো করে। এখানে নেম চেঞ্জ করতে পারবেন, এখানে জেন্ডার চেঞ্জ করতে পারবেন, এখানে ডিওবি চেঞ্জ করতে পারবেন, রিলেশন টাইপ চেঞ্জ করতে পারবেন, এখানে রিলেশন নেম চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং মোবাইল নাম্বার ও ফটো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু এখানে আজকে ডিওবি মানে অর্থাৎ আমরা বয়সটা আমরা এখানে ভুল এসছে আমার কার্ডে, তাই আমি বয়সটা কারেকশান করব। বয়সটা আমরা ক্লিক করে দিলাম। এবার ধরুন আপনাদের জেন্ডার ভুল এসছে বা জেন্ডারটা ক্লিক করতে পারেন, অথবা আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এবং ফটোও চেঞ্জ করতে পারেন। টিকমার্ক দিয়ে দেবেন, যেগুলো লাগবে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। আমরা ডিওবিতে টিকমার্ক দিলাম। ডিওবিতে টিকমার্ক দিয়ে এই জায়গাটা আমাদের সঠিক যে বয়সটা সেটি আমরা এখানে পূরণ করে দেবো। এখানে আমরা ক্লিক করলে আমাদের ক্যালেন্ডারের মতো খুলে যাবে এবং এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদিকে কোনো দেখবেন যে 2006 লেখা আছে, এটিকে আমরা চেঞ্জ করব। যেহেতু আমাদের ডেট অফ বার্থ ভুল এসছে, এই অ্যাডে ক্লিক করলে আমাদের সালটা যেটা আছে, যে সালে আমাদের জন্ম হয়েছে সেই সালটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। আমাদের যে সালটা ধরুন এইটা ধরে নিলাম 1992 এবং আমাদের এই কোনায় যে টিকমার্কটা দেখছেন এখানে ক্লিক করলে আমাদের মান্থের জায়গাটা দেখতে পারবো। আমি মান্থ করে দিলাম, যে কোনো একটা মান্থ দিয়ে দিলাম, যেখানে বলতে আপনাদের যেটা মান্থ হবে সেটা আপনারা দিয়ে দেবেন। আমি একটা ডেমো দেখাচ্ছি এবং এখানে মান্থ দিলে এখানে ডেটটা দেবেন। এখানে যে ডেটটা আপনাদের জন্ম হয়েছে সেই ডেটটা বসিয়ে দেবেন। দেখবেন আপনাদের ঠিকঠাক চলে এসছে এবং নিচের দিকে নামবেন। নিচের দিকে নেমে একটা প্রুফ দিতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস, যেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এর নিচে আপনারা দেখতে পারবেন 2 MB বা জেপিজি বা জেপিজি ফাইল। সাপোর্টিংয়ে আপনারা ক্লিক করে দেখি কী কী সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া যাবে। এখানে দেখুন ওয়াটার, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, আধার কার্ড, এখানে ইন্ডিয়ান পাসপোর্ট, এখানে বিভিন্ন ধরনের আছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আপনাদের যেটি সুবিধা হবে সেটি আপনারা ক্লিক করে তার ছবি আপনারা আপলোড করে দেবেন। আমি এখানে আধার কার্ড দিলাম, আধার কার্ড আমি ক্লিক করলাম। এখানে দেখুন এবারে ওই নিচে লেখা আছে 2 MBর মধ্যে আধার কার্ডের ছবিটি আপনাদেরকে দিতে হবে। এখানে চুজ ফাইল আছে, চুজ ফাইলে আপনারা গিয়ে আপনারা আপলোড করে দেবেন। আমি যেহেতু 2 MB আমরা রেডি করে রেখেছি, এখানে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে আপনারা ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করলে আপনারা আপনাদের যে সেকশনটা আছে গ্যালারি, সেখান থেকে আপনার যে ফটোটা রাখবেন সেটা গিয়ে সিলেক্ট করে দেবেন। এখানে একটু দাঁড়াবেন, আপলোড হবে, আপনারা দেখবেন সবুজ রঙে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে নামবেন, এখানে দেখতে পারবেন নেক্সট। এই নেক্সটে আমরা ক্লিক করে দেবো। দেখুন বাঁদিকে সি কলামটা আপনারা ফলো করুন, ওখানে টিকমার্ক কিন্তু সব টিকমার্ক হয়ে গেল। এবার আমরা নিচের দিকে নামবো, এখানে দেখবেন প্লেস লেখা আছে, প্লেসে আপনাদের সিটিটা দিয়ে দেবেন। আমি যেহেতু কলকাতা থেকে করছি আমরা কলকাতা দিয়ে দেবো। কলকাতা দেওয়ার পর আমরা এই বাঁদিকটা দেখবেন সব টিকমার্ক কিন্তু সবুজ হয়ে যাচ্ছে এবং দুটো কলম বাকি আছে। ঠিক আছে, দুটো কলমও এটা ঠিক হয়ে যাবে। কলকাতা লিখলাম প্লেসের জায়গায়, কলকাতা লিখে আমরা নেক্সট কলম দেখুন টিকমার্কটি টিকমার্ক হয়ে গেল। এবার ডি কলমটা টিকমার্ক হয়ে গেল। এবার নিচের দিকে নামবো, এই যে আপনাদের ক্যাপচারটি দেখছেন সেম ক্যাপচারটি আপনারা দেখে দেখে এই জায়গাটা বসিয়ে দেবেন, যেমন থাকবে তেমনই বসাবেন। হ্যাঁ, এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে নামলে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফর্মটি ফিল আপ করলেন সেগুলোর সমস্ত তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা মিলিয়ে নেবেন, যেটি আপনারা পাল্টালেন সেটি আপনারা দেখে নেবেন। আমরা যেহেতু ডেট অফ বার্থ পাল্টেছি, ডেট অফ বার্থ পাল্টানো সেই অপশানটি আমরা ক্লিক করছিলাম, সেই জায়গাটা দেখে নেবেন ঠিকঠাক এসছে নাকি। আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার এসে নাকি দেখে নেবেন, ঠিকঠাক থাকলে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। এই সাবমিটে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখবেন নেক্সট দেখাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলেন, দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিচ্ছে। এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনারা এই ফর্মটি অ্যাপ্লিকেশান ট্র্যাক করতে পারবেন। আপনার কাজটি কতদূর আগিয়েছে বা কোথায় আছে সব দেখতে পারবেন। এবার কত তারিখে আপনার বাড়িতে ডেলিভারি দেবে এখানে এটা দেখতে পারবেন। এবং এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করে আপনারা আপনাদের কাছে স্লিপটি রেখে দিতে পারেন। পরবর্তীকালে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার থেকে আপনাদের কাজটি কতদূর আগালো আপনারা ট্র্যাক করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।